আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেমন আছেন? আসসালামু আলাইকুম, দিস ইজ আখি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের সন্ধ্যা থেকে। আমরা আসলে আজকে 4-5 দিন থেকে খুবই অসুস্থ। ওকে নিয়ে আমি একটু খুব বিভ্রান্তিতে আছি, কি সমস্যা হয়েছে জানি না। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। ও দেখতে পাচ্ছেন খুবই অসুস্থ, তো ওকে একটু ডাক্তারের কাছে নিতে হবে, ওকে কিছু ওষুধ নিয়ে দিতে হবে, কারণ ও খুবই অসুস্থ। আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করবেন। কি অসুস্থ সেটা তো ঠিক আছে, কি অসুস্থ আমি এখন জানি না, এখন ডাক্তারের কাছে নিয়ে গেলে বলতে পারবো। জানি না, প্রচুর পরিমাণের কোমর ব্যথা। কোমরের জন্য আমি নড়তে পারতেছি না, লড়তে পারতেছে না, শোয়া থেকে উঠতে পারতেছে না। তো এখন আজকে সন্ধ্যাবেলা আমাদের ভিডিওটা হচ্ছে, প্রথম স্টার্টিং হচ্ছে আমরা নিজেরাই বাসায় আজকে ফুচকা চ্যালেঞ্জ করব। ফুচকা চ্যালেঞ্জ বলতে ফুচকা জাল জাল ফুচকা খাবো আজকে। না জাল না, আসলে সন্ধ্যাবেলা কি খাবো এই জন্য আমরা ফুচকা তৈরি করব। জাল পারবো না, আদিবার জন্য পারবো না। আচ্ছা, জাল খাবে না আদিবা, তাই আমরা আসলে নরমালটা দিয়ে করব। কয়দিন আগে ফুচকা তৈরি করছি বাসায়, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু বাসায় তৈরি করব আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ হয়ে যাক, একটু আড্ডা হয়ে যাক। তো ঠিক আছে, চলুন আমরা ফুচকার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো রেডি করি, আর আপনারা ব্লগটা এনজয় করুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন, এত কষ্টের ভিতরে আপনাদের জন্য ব্লগ বানাই, আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ। তো চলো চলো আচ্ছা, গরমে অনেক কষ্ট করে করে আমরা ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য। আপনারা আসলে আমাদেরকে যদি একটু সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে খুবই ভালো লাগবে। এই যে আমরা এখানে এখন টক বানাবো, টকের জন্য আমি একটু আগে কিছু তেঁতুল ভিজিয়ে রাখছিলাম, সেগুলোকে একটু এখন মাখায় নেওয়া হচ্ছে। তো আর উপকরণগুলো নিয়ে আসি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে আমি তেঁতুলটাকে গুলে নিলাম, তারপরে একটু লেবু দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম। এখন একটু চিনি আর একটু লবণ দিব পরিমাণ মতো। ওরা টক বেশি হলে খেতে চায় না, তা আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। তারপরে টেস্ট করে যদি কিছু লাগে অ্যাড করব। আমাদের ফুচকার জন্য এখন আলুগুলা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে এগুলোকে মাখানো হবে। তারপর আলুর ভর্তা যেভাবে রেডি করে এইভাবে করতেছি আর কি। আমরা ডাল দিচ্ছি না, তবে আলু ভর্তাই হয়ে গেছে। আলুর ভর্তাই তো, আলুর ভর্তা দিবি। এটা হচ্ছে আমাদের ঘরোয়া উপকরণ, ঘরোয়া ভাবে আমরা করতেছি। অনেক টেস্ট হয়, অনেক টেস্ট হবে। আর আদিবার স্পেশাল তো আপনারা দেখবেন কি করে আজকে ফুচকার জন্য, দেখবেন পাগল হয়ে যাবে আজকে। তো আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমরা ফুচকা ভাজবো। আস্তে এইভাবে দিলে গায়ে পড়বে না। আদিবার তেলটা গরম হোক, দাঁড়াও। ফুচকাগুলো অনেক সুন্দর করে ফুলে যাচ্ছে, এই জন্য আমার অনেক ভালো লাগে। ফুচকা চিপস বাজতে অনেক ভালো লাগে, তাই না? আর এই ফুচকাটা না খেতে অনেক বেশি মজা হয়, একদম মুসমুসা। আসলে নিজস্ব মানে ভাষার উপকরণ, ভাষা যেভাবে বানাই, আমরা যেভাবে বানাই সেভাবে তো দোকানে বানানো হয় না। তো বাসায় জিনিসটা বানাইলে যেরকম অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে। বলে দিয়ে দাও, এটা হচ্ছে রেডিমেড ফুচকা, আমরা বাইরে থেকে কিনে আনছি। দাঁড়াও, একদম বল বল হয়ে গেছে, গোল গোল। আগুনটা একটু কম হতো, পুড়ে যাচ্ছে। কিচেনে আসলে অনেক গরম লাগে, অস্থির লাগে। এই গরমে কিচেনে আসাটা অনেক কষ্টকর, তারপরেও কিচেনে আসতে হয়। একসাথে ছেড়ে দাও। যাও হইছে। আর না, আর দিব না, এখন আর দিও না, এখন না, এখন এগুলো হোক, এখন আর দিও না। হাত নিয়ে নি, হাত আনে মান নাই, শেষ ফুচকার বাকি শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর বল হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। যে বলগুলো ফুটছে দেখতে খুবই সুন্দর লাগতেছে, দেখেন আপনারা। এর আগের গুলো আদিবা একসাথে দিতে পারে না, তাই একসাথে হয়নি। এগুলো এখন একসাথে হয়েছে, তো সব এক সাইজে হয়েছে। ওয়াও, দেখতে অনেক নাইস, এক কথায় অসাধারণ হয়েছে খাবারটা। খাবার না, দাও এটা। এখন কিন্তু আলু সিদ্ধ হইতে হইতে অনেক সময় লেগে গেছে। আর ডিসিশন নিয়েছিলামও 5টার দিকে। এই 5টায় আমরা ডিসিশন নিয়েছিও প্রায় 6টা 6:30টার দিকে।
তাই হ্যাঁ, হঠাৎ 6টা, সাড়ে হঠাৎ করে 6টা। আমি ওকে বললাম যে তেঁতুল ভিজাও, একটু ফুচকা তৈরি করবো। আমি কোমরের জন্য উঠতে পারতেছি না, তো ও তেঁতুলটা ভিজালো। এখন ভাবলাম আমি না আসলে তো ও একা ফুচকা বাঁচতে পারবে না। অনেক মজা হয়েছে আজ তো। কয়েকদিন ও আমাকে অনেক আমার হেল্প অনেক করতেছে, ও মজা বাসা হয়েছে। থাকাতে আমার অনেক সুবিধা হচ্ছে। আমার তো অনেক মজা হয়েছে। ওই প্রায় রান্না বান্না সব কাজে হয়ে আমাকে গেছে হেল্প করে। আমাদের ফুচকা, ইয়েস। তো আমি এখন এই যে ফুচকার ভিতরে আলু দিচ্ছি। আমিও দিচ্ছি কিন্তু তুমিও দিয়েছো, আমিও দিচ্ছি। তারপরে আমরা তাড়াতাড়ি তারপরে হওয়ার জন্য। টক দিয়ে খেয়ে নিব, খাওয়ার তারপরে জন্য। খাও। এই যে ফুচকা, ওয়াও। আচ্ছা, তো আমরা তৈরি করে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি উপর দিয়ে দিছি। এখন আমরা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই যে অসাধারণ লাগতেছে দেখতে, বাসার উপকরণ দিয়ে বানানো ফুচকাটা অসাধারণ লাগতেছে আমার কাছে। আসলে আমি ফুচকা তো খাইতাম না, কিন্তু যেদিন বাসায় বানানোর পর ওই দিন একদিন বানাইছিল আমাদের বাসায়, খুবই ভালো লেগেছে। রাতে খেয়েছে বাসায় তৈরি। আর ফার্স্ট টাইম আমরা আমাদের মেজর হাতে খেয়েছি বাড়িতে যাওয়ার পরে, এরপরে তো আমাদের ওখান থেকে ভালো লেগেছে। আমরা বাসায় তৈরি করি। এরপরে আমি কি করছি, এই ফুচকার এই জিনিসগুলো নিয়ে আসছি বাইরে থেকে, আর এখন আমরা বাসায় ভাবে বানাই নিচ্ছি। অনেক অনেক মজা হয়, খুবই ভালো লাগে এই ফুচকাটা খাইতে। আপনারাও চাইলে বাসায় ভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে। আর বাসার জিনিসটা সবসময় ভালো, ফ্রেশ মানে আপনি ফ্রেশ জিনিস খেতে পারতেছেন। এই যে দেখেন ফুচকা পাগল মেয়ে। তো খাওয়া স্টার্ট আমাদের। তো আমি আগে শুরু করতেছি, বিসমিল্লাহ। নিচে অনেক ক্রিস্পি, তাই না? আর তার টকটা চেয়ে বেশি ভালো হয়েছে টকটা আজকে, খুবই জটিল। ওই দিন টক বেশি হওয়াতে ওদের পছন্দ হয়নি, ওরা খায়নি, কিন্তু আমার থেকে ভালো লাগছে। আমি পুরো বাটি শেষ করে ফেলছি। আজকে টকটা তুমি খেয়ে দেখো। আজকে একটু টক কম দিয়েছিলাম। তো ঠিক আছে, আমি এখন ট্রাই করি। আদিবা আসো, নিচে খাবো। আসো। আচ্ছা, আমরা নিচে নেমে গেলাম। বিসমিল্লাহ। এই যে দেখেন ফুচকা পাগল মেয়ে এটা কি করতেছে, তার সাথে মা মেয়ে দুজনে কি করে, মা মেয়ে দুজনে ফুচকার খুবই পাগল। ফুচকা এনজয় করছি, সাথে আমাদের ওই যে সেলফ জোসমের ব্লগটা এনজয় করতেছি। আমাদের নিজেদেরই ব্লগটা ওখানে চলতেছে আমাদের টিভিতে। আর এই দেখেন ফুচকা পাগল মেয়ে বিসমিল্লাহ পরে এনজয় করতেছি। মেয়ে যখন ফুচকার পাগল হয় তখন কি অবস্থা হয় দেখেন, পরিস্থিতি দেখেন কি করতেছে। কোনো বাসায় নেই। আসো, কথা বলা যাবে না এখন, এখন আগে খাওয়া দাওয়া। আগে খাওয়া দাওয়া। হাপুস হুপুস করে খাও। দেখেন ওই দিন টক খাইনি, আর এখন কয়েক বিশেষ করে স্পেশালি আজকে আমার কাছে বেশি ভালো লেগেছে টকটা। টকটা তুমি আজকে ভালোভাবে বানাইতে পারছো, খুবই চমৎকার হয়েছে। তো আমাদের ফুচকা খাওয়া শেষ করে এখন আমরা একটু বসলাম। বসার পরে ওকে বলছি যে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। মানে ওর আসলে সিরিয়ালও দিয়েছি, ও যাইতে ইচ্ছুক হচ্ছে না, যাবে না বলতেছে। ওর থেকে এত খারাপ লাগতেছে, এত মানে খুবই খারাপ লাগতেছে, ও যাইতে পারবে না বলছে। তো এখন আর যাচ্ছি না। তো আমি দেখি নিচে ডিসপেন্সারিতে বলে যদি ওর জন্য কোনো ওষুধ নিয়ে আসতে পারি, তো যাচ্ছি নিচে ডিসপেন্সারিতে কিছু ওষুধগুলো নিয়ে আসি। তো আপাতত আসলে ওর জন্য মেডিসিনটা নিয়ে আসি নিচ থেকে, আপাতত একদিনের জন্য বা আজকের জন্য বা কালকের জন্য নিয়ে আসি। যদি এটাতে না কমে তো শেষ পর্যন্ত আর কিছুই করার থাকবে না, তখন বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো দেখি আগে ডিসপেন্সারিতে আমি যাই, ওর জন্য একটু ওষুধটা নিয়ে আসি। আর আপনারা আবারও বলতেছি, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। কারণ ওকে ভালো রাখা মানে আমি ভালো থাকা, আমার মেয়ে ভালো থাকা। তো ঠিক আছে, হচ্ছে আমার থেকে চাবিটা নিয়ে নিছে, সব সময় গেট খোলে আগে যাইয়া। বড় হইতেছে, এই জন্য সে আসলে অনেক কিছু করতে চাইতেছে নিজে নিজে। তো ওকে নিয়ে যাচ্ছি ওর আমার জন্য ওষুধ আনতে। আবারও দেখতেছেন ও বাইর হইলে, আমার সাথে বাইর হইলে এটা করবে। এটা আমার থেকে আসলে খুবই ভালো লাগে, এই জন্য করে, সব সময় করে। ওই যে আমার আম্মু কোমর ব্যথা, এখন ওষুধ আনতে যাচ্ছি। এখন ওই সামনে একটা আঙ্কেলের দোকান থেকে আমি যাই বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন, এটা বলে বলবো। ওখান থেকে আমি একটা সিরিজ কিনবো। তুমি একটা সিবিট কিনবা? সিবিট দিব তোমাকে, একটা সিবিট তোমাকে তো সব সময় দিয়ে দেয়, সিবিট একটা ফ্রি, তাই না? আজকে থেকে খোলা ছিল, আজকে যাই নাই, কালকে থেকে যাবে আর কি। তো এই যে এখানে আসি, আঙ্কেলের সাথে গল্প জুড়াই দিছে। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? তোমার আদর করে? মানে কি তোমার রুল কত?
7টায় কয়জন স্কুলের ছাত্রছাত্রী তোমার ক্লাসে কয়জন? তোমার গণা নাই, ওর গণা নাই। আচ্ছা এখন কি জন্য আসছো বলো? কি সম্ভব তোমার কি শেষে? আমার কোমরে ব্যথা। বাড়ির থেকে ব্যথা নিয়ে আসছে নাকি? বাড়িতে গেছিল? না বাড়িতে যাও নাই তো এবার। ঈদে বাড়িতে কোরবানি যাই নেই আমরা, আমরা রমজানে গেছি, রমজানে। ও এটা যে কোরবানিতে গেছে এটা মনে নাই। তোলা ফাইনে দেশের ঈদ করবে ঢাকা শহরে ঈদের কোরবানি বুঝে দেন। কোরবানি এই রমজান ঈদের 1 মাস পরে গ্রাম থেকে আসছে। আপনার ওদিন বললাম না। তোমার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী কোন জায়গা? বেগমগঞ্জ। তোমরা লঞ্চে যাও? না না, বেগমগঞ্জে কোন জায়গা? আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, আঙ্কেলকে থ্যাংক। তোমরা কয় ভাই বোন? তুমি একজন। তো তোমার আপনাদের দেশে আসতে পারো না তোমার? আন্টির বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। ও আপনারা লক্ষ্মীপুর মান্দারি, এখানে এখানে থাকেন? ও দাও এবার তোমার আম্মুর জন্য ওষুধ নাও। আচ্ছা ঠিক আছে। তোমাকে আঙ্কেল যে দিয়েছে সিবিট, কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে? আঙ্কেল থেকে সিবিট নিচ্ছে। আজকে আইসা আঙ্কেলের সাথে অনেক কথা বলতেছে, তাই না? অনেক গল্প জুড়িয়ে দিচ্ছে আঙ্কেলের সাথে আজকে। ভালো লাগছে তো? সিবিটটা কি এখন খাবা না পরে খাবা? পরে খাবা? আচ্ছা ঠিক আছে, বাসায় গেলে খাবো। বাসায় গেলে। তোদের সামুর জন্য ওষুধটা নিয়ে নিলাম, এখন বাসায় যাচ্ছি। চলেন চলেন বাসায় যাওয়া যাক। বাসায় যাওয়া যাক। তো আমরা বাবা মেয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে এই রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে অন্ধকারে বাবা মেয়ে যাচ্ছি বাসার দিকে চলে। তো গাইস আম্মুর জন্য ওষুধ নিয়ে চলে আসলাম। এখন আম্মু শুয়ে রয়েছে, আমরা ওষুধ নিয়ে ঢুকে আম্মুকে ওষুধটা দিয়ে বললাম, আম্মু আপনার ওষুধটা কি ঠিক আছে দেখান। আচ্ছা ঠিক রুগীকে আছে, দেখান। আচ্ছা ঠিক আছে। ও তো বললো, আদিবা বললো যে নিয়ে আসছে, ওষুধ নিয়ে আসছে। তো ঠিক আছে, ওর জন্য ওষুধ নিয়ে আসলাম। ওকে ওষুধটা খাওয়াই দেখি, যদি ভালো হয় ইনশাল্লাহ তো ভালো, আর না হলে তো আবার ওকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সবাই আসলে ওর জন্য দোয়া করবেন। ওই যে শুয়ে আছে একটা পাশে আমাদের রুগী শুয়ে আছে, আসলে খুবই ব্যথার জন্য লড়াচড়া করতে পারতেছে না। তাই আদিবা ওর আম্মুকে একটু মাথা মেসেজ করে দিচ্ছে যেন একটু মাথাটা ভালো লাগে, ঘুম পায়। ঠিক আছে, আজকের মতো এখানে রাখবো। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।